গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। নিয়ে এসেছি ছানার সন্দেশ। বন্ধুরা, 1 কিলো দুধকে আমি লেবু দিয়ে দেখো কেটে ছানা তৈরি করে নিয়েছি ঘরে। একটু হালকা দানাদার ছানা। আমি সন্দেশ বানিয়ে নিচ্ছি নলিন গুড় দিয়ে। নলিন গুড় বলবো না, এখানে বলবো মানে পাটালি গুড় দিয়ে আমি সন্দেশটা বানাচ্ছি। গুড়টা আমার ফ্রিজে রেখে জমে গেছে একদম। এবার ছানাটাকে আমি হালকা করে একটুখানি মেখে নেবো, চটকে নেবো না, জাস্ট খুলে খুলে একটুখানি মেখে নেবো হাত দিয়ে হালকা। দেখো কেমন ছানাটা, টাটকাই ছানা আমি সবে কেটেছি। আর টাটকাই বানাতে হবে, তবেই ছানার মানে সন্দেশটা খুব ভালো হবে, সফট হবে, মুখে দিলে একদম গলে যাবে, মানে মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয়। আর গুড়ের টেস্ট তো থাকবেই তাতে। গুড় হলে পরে তো কোনো কথা নেই, সব জিনিসই ভালো লাগে। দেখো আমি ঠিক এরকমভাবে একটুখানি হালকা মেখে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটা হয়েছিল কিছুটা, সেটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার চলো রেসিপিটা তাহলে শুরু করে দিই। নতুন বন্ধুদের বলছি, আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে এরকম সব রেসিপি যাই কিছু দিই না কেন তোমাদের কাছে যাতে ঝটপট পৌঁছে যায়। আমি কড়াইয়ে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, যাতে ছানাটা একদম চট করে লেগে না যায়। এবার আমি ছানাটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নরম করে নেব। 1 থেকে 2 মিনিট নাড়লেই ছানাটা নরম হয়ে যাবে। গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়েছি, বেশি বাড়ালে লেগে যেতে পারে। এটা যে কোনো কড়াইতেই করা যায়, ননস্টিক হোক চাই এটা হোক, এটাতেও ভালো হয়, তবে একটুখানি হালকা ঘি দিলে ওটা আর লাগে না। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুড়। গুড় দিয়ে আবার আমি ভালো করে নেড়েচেড়ে গুড়টাকে মিশিয়ে নেব। আমি একদম ছোট্ট ভিডিও দিয়েছি বন্ধুরা, একদম কাটছাট করে ছোট করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। ছানা কাটাটাও আমি দেখাইনি, ছানা তো তোমরা সবাই সচরাচর কাটতে পারো, তাই ওটা দেখিয়ে আমি ভিডিওটা আর বড় করলাম না। এবার ছানা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা যদি চাও যে না আমি সন্দেশের মতন পিস করবো না, তাহলে এরকম মাখা সন্দেশও রেখে দিতে পারো, তবে পিস করলে দেখতে ভালো লাগে একটু, সবাইকে ঠিক মতন দেওয়াও যায়। কিছুক্ষণ নাড়তে থাকবো, গুড়টা যতক্ষণ একটু টেনে না আসবে। ছানাটা গরম হলেই একদম লিকুইড হয়ে যায়, দিয়ে দিলাম আমি 2 এলাচ, মানে এলাচের দানাগুলো একটু জাস্ট গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা ছানার মধ্যে মানে সন্দেশের মধ্যে দিতে হবে, তবে ফ্লেভারটা খুব ভালো হয়। এই দোকানে কিনতে গেলে প্রচুর দাম, আর কি জিনিস খাচ্ছি সেটাও জানি না, তবে ঘরে বানালে তো আমরা জানতে পারছি যে আমরা কি খাচ্ছি। গুড় তো প্রায় শেষ হয়ে গেল, তবে গুড় থাকতে থাকতে বন্ধুরা বানিয়ে নিও। আমি তো ভয়েস দিচ্ছি, জানি না রেসিপিটা তোমাদের কাছে কবে দিতে পারবো। এবার আমি একটা ছোট্ট থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি দেখো। এবার আমি নামিয়ে নেব। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। রাত্রেবেলা তো ভিডিও করছি, ওই জন্য কালারটা ঠিক মতন তোমরা বুঝতে পারছো না, হালকা লালচে লালচে কালার হয়েছে। হঠাৎ করে ফরমাইশ হলো ছানার সন্দেশ করতে হবে, সঙ্গে সঙ্গেই দুধটা কেটে আমি সন্দেশটা তৈরি করে নিচ্ছি। তোমরা যদি দুধ যদি না কাটো ঘরেতে, তাহলে কিন্তু তোমরা দোকান থেকেও নিয়ে আসতে পারো, পনির পনির দিয়েও করতে পারো। তবে ছানা কেটে করলে পরে যতটা সফট হয়, পনিরটা একটু 19-20 হয়ে যায়, ডিফারেন্স হয়ে যায় একটু হালকা। দেখো আমি এরকম করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঠান্ডা করতে। তোমরা চাইলে ফ্রিজে রেখে দিও, তাহলে ভালো জমে যায়, নাহলে একদমই নরম থাকে। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি, দেখো ঠান্ডা হয়ে গেছে, উপরটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। ছেলেকে বললাম তুই একটু পিসটা করে দে। বলছে ছোট ছোট করে করি, আমি বললাম না একটু বড় করে কর। কতটা সফট দেখো, কাটলেই বোঝা যাচ্ছে। এই 1 পিস সন্দেশ কিনতে গেলেই দোকানে অনেক দাম। আর গুড় দেবে না কি ফ্লেভার বুঝতে পারবো না আমরা। তাহলে আমি বলছি বন্ধুরা, ঝটপট করে একটু ঘরে বানিয়ে নাও গুড় থাকতে থাকতেই।
গুড় নাড়তে গুড় তো 12 মাসকালই পাওয়া যায় এখন। উপরে সাজানোর জন্য আমি কিছুটা কাজু দিয়ে দেবো, তোমরা চাইলে কিশমিশও দিতে পারো। ছেলে বলছিল কিছু দিতে হবে না, তবুও আমি বললাম দেখতে একটু ভালো লাগবে, একটু কাজু দিয়ে দিই। তাহলে আমার সকল বন্ধুদের বলছি, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকের কাছে শেয়ার করে দিও। আর আমার এই ছোট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখো একটা পিস তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ভাঙলেই বুঝতে পারো কতটা নরম। আমি এখনও ফ্রিজে রাখিনি, এরপরে আমি রেখে দেবো ফ্রিজে, তোমাদের আগে দেখিয়ে দিই। দেখো কতটা মোলায়েম, তাহলে বুঝতে পারছো তো মুখে দিলে কীরকম গলে যাবে। তাহলে আমার সব বন্ধুদের বলছি, আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে রেসিপি যাই কিছু দিই না কেন ঝটপট করে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আমার সব বন্ধুরা ভালো থেকো তোমরা।